আসসালামু আলাইকুম। আজকের রেসিপি আলু পটল দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপি। এই রেসিপিটা কিন্তু গরমে বেশ ভালোই লাগে, আর এটা খুবই পরিচিত একটি রেসিপি। তো তার জন্য প্রথমে এখানে আমি সর্ষের তেল গরম করে আগে থেকে লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম বাটা মাছগুলো। সে বাটা মাছগুলো এখন একে একে উল্টে পাল্টে ভেজে নেব। আর মাছ ঝোল বা সবজির সঙ্গে যাই রান্না করি না কেন হালকা ভাজতে হয়। খুব বেশি ভাজলে মাছের টেস্ট কিন্তু ঠিকঠাক থাকে না। ঠিক এভাবেই মাছগুলো হালকাভাবে ভেজে আমি সব মাছগুলো তুলে নিলাম। এখন এই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো এখন কোনো লবণ হলুদ মাখায়নি, শুধুমাত্র পটলগুলো এই তেলে হালকা একটু ভেজে নেব। পটলের গা থেকে একটা হালকা কালার চেঞ্জ হয়ে গেলে পটলগুলো তুলে নেব। পটলগুলোর গায়ে হালকা কালার চলে এসছে। এখন পটলগুলো খুব ভালো করে সব পিঠগুলো খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন পটলগুলো আমি তুলে নিচ্ছি। এখন রান্নার জন্য দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ এবং চেরা কাঁচা লঙ্কা হালকা ভেজে নিলাম। এখন দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু। এখন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার সঙ্গে আলুটা খুব ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য লবণ। এতে কষানোটা খুব ভালো হবে এবং আলুটাও অনেকটাই গলে যাবে। এখন দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। খুব ভালো করে আলুর সঙ্গে আদা রসুনের পেস্ট দিয়ে কষিয়ে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা না থাকে। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা টমেটো। খুব ভালো করে এখন টমেটো দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখন গুঁড়ো মশলা, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। আর টমেটোটা অনেকটাই গলতে শুরু করেছে। এইভাবে কষাতে কষাতে টমেটোটা পুরোটাই গলে যাবে। খুব ভালো করে আলুর সঙ্গে টমেটোটা কষিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দেব যে আগে থেকে ভেজে রাখা পটল, সেটা অ্যাড করে দেব। খুব ভালো করে এখন পটলটা দিয়েও কষিয়ে নেব। পটলটা আগেও যেহেতু ভাজা ছিল, খুব বেশি কষানো লাগবে না। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি ঝোলের জন্য। যেহেতু এটা সবজি দিয়ে মাছের ঝোল করছি, তো ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। ঝোল ফুটতে শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাটা মাছগুলো। বাটা মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন এটা মিডিয়াম ফ্লেমে রান্না করব। আর মাছ ভাজার যে তেলটা ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম। এই অবস্থায় লবণটাও কিন্তু এখন চেক করে নেওয়া যেতে পারে। আর সবশেষে দিয়ে দেব ওপর থেকে ভাজা এবং জিরে গোলমরিচের গুঁড়ো। এটা দিলে কিন্তু সবজির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো কেমন হলো আজকের রেসিপি আলু পটল দিয়ে বাটা মাছের ঝোল? অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ওকে, বাই।